Hi everyone, good morning to all of you, my viewers, my friends. আওয়াজ হচ্ছে ওখানে মনে হয় কাজ হচ্ছে, ঠিক আছে, মানে আওয়াজ একটু আপ ডাউন হতে পারে। আচ্ছা, আজকে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন দেব আমার ভিউয়ার্সদের মধ্যে। বেশ কয়েকদিন আগে আমাকে বলেছিল যে তোমাদের ইউটিউবেরই কোনো এক ভিউয়ার্স, আমার নাম মনে নেই, যে 11-11 যে দেখছি এই জিনিসটা কি পজিটিভ, এটা কি গুড সাইন? হ্যাঁ, এটা কিন্তু গুড সাইন। আজকে এটা নিয়ে ছোট্ট, খুব বড় তো ইনফরমেশন আমার দেওয়ার নেই। আমি একটা জিনিস বলবো, আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমরা অনেক সময় 111 দেখো না? দেখো তো, অনেক সময় দেখবে এফবিতে আমরা দেখছি বা যেখানেই দেখি না কেন, হয়তো একটা ঝট করে একটা নাম্বার দেখে নিলাম 111 বা 4টা 1, যেটা অনেক সময় দেখবে আমরা ঘড়িতে যখন টাইমিং দেখি ফোনে 11-11 আমরা কিন্তু দেখি, এটা আমি তো ভীষণ দেখি। 111 আমি দেখি, বা আমার ভিউয়ার্সদের মধ্যে এরকম প্রচুর মানুষ রয়েছে যারা 11-11, ধরো যখনই ঘড়ি দেখছো বা মোবাইলে কোনো টাইমিং দেখছো, ধরো 11-11 বা 111, এই জিনিসগুলো কিন্তু এই যে 1টা 11, অনেক সময় আমরা দেখি না ঘড়িতে, সেটা রাত হোক বা দুপুরবেলা হোক, 1টা 11 মানে 111 যেটা, এই নাম্বারগুলো তো দেখি। এটা কিন্তু পজিটিভ, ভেরি ভেরি পজিটিভ। এটার মিনিংটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু কিন্তু মন থেকে ম্যানিফেস্ট করি, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে হোক, আমরা কিন্তু মনে প্রাণে আমরা কিন্তু ম্যানিফেস্ট করি। হয়তো সারাক্ষণ মনের মধ্যে কিন্তু ওগুলোই মানে আমরা চিন্তা করে যাচ্ছি যে এটা আমাকে অ্যাচিভ হবে লাইফে, এটাকে আমি আদৌ কিছু করতে পারবো জীবনে। এই জিনিসগুলো আমরা ভাবি তো। তো যখনই তোমরা এই 3টে 1 বা 4টা 1 যখনই তোমরা এটা দেখবে, দ্যাট মিনস তুমি যেটা চাইছো মন থেকে সেটা কিন্তু ডেফিনেটলি হবে, হতে চলেছে। বাট অ্যাঞ্জেলের উপরে ভরসা রাখতে বলেছে, পজিটিভ থিঙ্কিং করতে বলেছে, আর যে জিনিসটা তুমি অ্যাচিভ করতে চাইছো সেই জিনিসটার উপরে টোটালি 100% পজিটিভলি ফোকাস করতে বলেছে। তাহলেই কিন্তু তুমি এটা পাবেই পাবে, মানে কেউ আটকাতে পারবে না, আর পজিটিভ ম্যানিফেস্ট করবে। এটা মিনিংটা কিন্তু তাই, ইটস ভেরি গুড সাইন। আজকে একটা নাম্বার বললাম, এবার আমি দেখে নিচ্ছি। আমি ডেলিকার বলেছিলাম যে গাইডেন্স আমি দিয়ে দেব, এতদিন আমি এফবিতে দিয়েছি, এখন আমি আজকে মানে গতকাল থেকে শুরু করলাম, আমি ইউটিউবেই দেব। আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, আজকে আমি দেখে নিচ্ছি তোমাদের এনার্জিটা কেমন। এটা কিন্তু জেনারেল রিডিং। আচ্ছা, আমার ভিউয়ার্সের পার্টনার আমি কেন বলছি, মানে আমি এত লাভ রিডিং ছাড়ি না, মানে আমার মুখের মানে এটা বুলি হয়ে গেছে। আজকের আমার ভিউয়ার্সদের এনার্জি, মন ভেঙে চুরে শেষ, ভেঙে গেছে, মন ভেঙে গেছে ভিউয়ার্সদের। এস অফ ওয়ান্স নাম্বার 1, নাম্বার 2 3 অফ সোয়ার্ডস গতকালও এসেছিল, এস অফ কাপস, 9 অফ কাপস, কাপস কাপস, क्या बात, দ্য হ্যাংম্যান, বটম অফ দ্য ডেক, পেজ অফ সোয়ার্ডস। কি জ্বালা। শোনো, আমার ভিউয়ার্সদের এটা এনার্জি অনেকেরই, এস অফ ওয়ান্স, নতুন অফার অপরচুনিটি দিতে চাচ্ছ, জবের ক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, রিলেশনশিপের ক্ষেত্রে বলো,
নতুন অফার অপরচুনিটি দিতে চাচ্ছ, নিজের পাওয়ার দেখাতে চাচ্ছ, পাওয়ার যে দেখ আমার কত পাওয়ার, মানে এরকম একটা ব্যাপার থাকে না কিছু কিছু মানুষদের মধ্যে, যে দেখ আমি বেশি পাওয়ারফুল। এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে কাজ করছে। এই জিনিসটা কিন্তু ভালো না। সব ভালো, নিজের আত্মঅহংকার ঠিক আছে, চলো অহংকার একটু ভালো, কিন্তু অতটা অহংকারও ভালো না। বলে না অতিরিক্ত অহংকার অধঃপতনের কারণ, করতে হয় না কাউকে। বাট কাউকে অফার অপরচুনিটি, এই পাওয়ারের বেসিসে কাউকে তোমরা অফার অপরচুনিটি দিতে চাচ্ছ, লাভ রিলেশনশিপে, বিজনেসে, বা বিজনেস ধরো কেউ কলিগরা রয়েছে, এক্সট্রিমলি সরি, মানে একসাথে ধরো পার্টনারশিপে বিজনেস করবে, তো সেক্ষেত্রে একটা অফার অপরচুনিটি দিতে চাচ্ছে। এটা বিজনেসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, রিলেশনশিপের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ধরো কাউকে টিচিং লাইন হোক বা সব ক্ষেত্রে হোক, কাউকে একটা অফার অপরচুনিটি দেওয়ার কথা কিন্তু চিন্তা করছো, এটা গুড সাইন। থ্রি অফ সোর্স, কোনো ভিউয়ার্সদের তো মন ভেঙে চুরে শেষ, ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগবে। থার্ড পার্টির সাথে কোনো, মানে তোমরা এখন ফিল করছো কেউ যে আমাকে ইগনোর করা হচ্ছে, যার জন্য চোখের জল ফেলছো কেউ, কারো বুক ব্যথা হচ্ছে, কারো বুকে ব্যথা হচ্ছে অলরেডি, মানে চেস্ট পেইন একটা, এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু দেখছি। আমি বলছি না যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, চেস্ট পেইন হচ্ছে বুকে। আমি অনেকের ভিউয়ার্সদের মধ্যে দেখছি যে হার্টের যাদের অ্যাটাক হয়েছে তাদের একটু চেস্ট পেইনের আমি একটু পসিবিলিটি আজকে আমি দেখতে পাচ্ছি, বা হচ্ছে, কষ্ট হচ্ছে, কারো খুব কষ্ট হচ্ছে, ডিপ্রেশন, স্ট্রেস, এই জিনিসগুলোতে ভুগছো। কারো আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির জন্য, কারো ক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট অলরেডি লেগেছে, নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট, বা নিজেদের সাথে তোমরা কনফ্লিকশনে ভুগছো, মানে কি করব বুঝতে পারছো না, নিজেরা খুব ছোট ফিল করছো, ইগনোরেন্স ফিল করছো। এস অফ কাপস মিনস এগেইন কাউকে নতুন অফার অপরচুনিটি দিতে চাচ্ছ। বিজনেসম্যানদের ক্ষেত্রে সেম দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স, গ্রোথ, এস অফ কাপস, ইমোশনালি কারোর সাথে অ্যাটাচ হয়ে গেছো, যার জন্য অফার অপরচুনিটিটা দিতে চাচ্ছ, ইমোশনালি অ্যাটাচমেন্ট। কাউকে রিলেশনশিপের ক্ষেত্রে অফার অপরচুনিটি দিতে যাচ্ছ, ভালো মানে কাউকে মন থেকে ভালোবাসছো, তার সাথে এগিয়ে যেতে চাচ্ছ, পজিটিভলি এগিয়ে যেতে চাচ্ছ। কেউ রয়েছে খুব স্পিরিচুয়াল হচ্ছে, ভগবানকে ডাকছো, কেউ হিল হচ্ছ, হিল, এখন আমি হিল হব। স্পিরিচুয়াল লাইনে যাওয়া মানে কিন্তু হিল হওয়া, এটা কিন্তু হিলিংয়ের কার্ড। হিলিং মানে আবার অনেকে কেউ ভেবে বসো না, মানে এটা বসো না যে ব্ল্যাক ম্যাজিক, অনেকে বলে আমি হিন্দু, আমি এগুলো মানি না, এগুলো না আমার সামনে, এগুলো যেন না বলা হয়। আর হিলিং হচ্ছে নিরাময়, হিলিং মিনস নিরাময় করা, মানে এরকম আছে প্রচুর মানুষ রয়েছে যেগুলো ভগবানের নাম নিয়ে এগুলো করে এগুলোকে একটা ছোট করা, মানে হচ্ছে জানো তো, মানে নিজের উপরে নিজের কর্মফল নিজেই করা। কাউকে কেউ রয়েছে একটু ভালো লাগছে না, সে একটু ঘুরে আসি হিলিংয়ের জন্য ব্যাপারটা। কাউকে খুব ট্রাস্ট করতে শুরু করেছো। নাইন অফ কাপসের এনার্জি মিনস হচ্ছে সেলফ কনফিডেন্সটা বাড়ছে আস্তে আস্তে সব ক্ষেত্রেই। সে রিলেশনশিপে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো, আমি তো রিলেশনশিপের ক্ষেত্রে এটা ব্যাপারটা বেশি দেখতে পাচ্ছি, সেটা জবের ক্ষেত্রেও বলছি, বা বিজনেস, যে না আমাকে এটা করতে হবে, আর যার জন্য আমি হচ্ছে মানে বলে না একটা জোরে একটা ধরে রাখা, এইভাবে খুব ডিপলি ধরে রাখা, মানে যেতে দেব না, কারো উপর ডিপেন্ড হয়ে পড়ছো, কারোর প্রতি খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ছে, তার প্রতি একটা মানে তাকে আঁকড়ে ধরে বাঁচার একটা সেলফ কনফিডেন্স তোমাদের মধ্যে আস্তে আস্তে কিন্তু হাই হচ্ছে ব্যাপারটা। কিন্তু তোমরা থেকে কিন্তু আবার তোমরা এমন হয়ে গেছে যার প্রতি তোমাদের অ্যাটাচমেন্ট, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, হয়তো কলিগদের প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে, ঠিক আছে, বিজনেসে হয়তো অ্যাটাচমেন্ট বলতে আমি তো খারাপ জিনিস বলছি না, অ্যাটাচমেন্ট অনেক রকমের হয়, এবার তার জন্য হয়তো সব কিছু করতে পারো, হয় না। ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও দেখছি সব কিছু করতে রাজি, মানে ও আমার ভালো বন্ধু, আমি ওর জন্য সব কিছু করতে রাজি। রিলেশনশিপের ক্ষেত্রেও দেখছি কাউকে ভালোবাসছো খুব গভীরভাবে, আমি সব কিছু করবো ওর জন্য, কিন্তু ওকে আমি অ্যাচিভ করবো, ওকেই আমি আঁকড়ে ধরে থাকবো, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে এই জিনিসগুলো খুব ডিপলি কাজ করছে। কারণ 9 হচ্ছে মঙ্গলের এনার্জি,
জেদটা বাড়ছে আজকে, আজকে অনেকে খুব জেদি হয়ে যাচ্ছে কোনো কিছুকে অ্যাচিভ করার। দ্য হ্যাংম্যান 3 নম্বর কার্ড, আই মিন 12 নম্বর কার্ড, 2 + 1 = 3, হ্যাংম্যান। ওই ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছো কেউ রয়েছো। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কারোর জন্য স্যাক্রিফাইস করছো প্রচুর, কিন্তু স্যাক্রিফাইসের পরিবর্তে সে যে উল্টে পরিবর্তে তোমাকে যে কিছু একটা রিটার্ন করবে সেটা কিন্তু করছে না। তার জন্য তোমাদের এখন মনে হচ্ছে যে আমি কোথাও ফেসে গেছি। আবার অনেকে হয়েছে হয়তো কোনো দূর জার্নিতে হয়তো মানে গেছো, কিন্তু তোমাদের যাওয়াটাই বৃথা হয়ে গেছে, তার জন্য তোমাদের মাথা আজকে ঠিক নেই, একটু অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছো। কেউ রয়েছো কোনো বিষয় খুব ডিপলি নলেজ কালেক্ট করার চেষ্টা করছো। 3 মানে জুপিটারের এনার্জি। জুপিটার কি করে? নলেজ কার, খুব নলেজেবল, মানে কোনো বিষয়, যে কোনো বিষয়ে তোমরা আজকে নলেজ কালেক্ট করার কিন্তু খুব ডিপলি চেষ্টা করছো। সব ক্ষেত্রে বলছি, কেউ ইউনিভার্সকে সারেন্ডার করছো, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি যে একটু আইসোলেটেড থাকতে চাচ্ছ, মানে যেখানে তোমাদের মনে হচ্ছে প্রবলেম, সেই জায়গার থেকে এবার সরে আসি, এখন আমি আইসোলেটেড এনার্জিতে থাকি। এটা অনেকের ক্ষেত্রে কাজ করছে, একটু একা থাকতে চাচ্ছ। কারণ কি, তোমরা তো মানুষের জন্য করছো, সে তো রিটার্নে কিছুই দিচ্ছে না, তো আইসোলেটেড হয়ে যাওয়াটাই বেটার। অ্যাট দেন সারেন্ডার টু ইউনিভার্স, এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যে খুব ডিপলি কাজ করছে। পেজ অফ সোয়ার্ডস, বটম অফ দ্য ডেক ইজ, দেখো আমি সামনাসামনি দেখিয়ে দিচ্ছি পেজ অফ সোয়ার্ডসের এনার্জি। দ্যাট পেজ অফ সোয়ার্ডসের মিনিং হচ্ছে তোমরা হয়তো কাউকে খুব ডিপলি চেস করছো, কারো উপর হচ্ছে ডিপেন্ড হতে চাচ্ছ, কারোর সাথে খুব চালাকির সাথে তোমরা হয়তো কাউকে খুব ভালোবাসছো, তাকে চালাকির সাথে তোমরা এখন পেতে চাইছো। ইন্টেলেকচুয়ালিটি, আই মিন নিজের বুদ্ধিকে খুব ডিপলি তোমরা কাজে লাগানোর চেষ্টা করছো। হয়তো অনলাইনে চেজিং এনার্জি আছে, বা হয়তো কারো কাছে ফটো আছে, সেই ফটোটা হয়তো বারবার দেখছো, তার সাথে কিভাবে রিলেশনশিপে গ্রোথ আনবে সেই বিষয়ে বুদ্ধিটা খাটাচ্ছ। হ্যাঁ, এটা আর বিজনেসের ক্ষেত্রেও তাই, হয়তো কোনো একটা বিষয়ে খুব মানে গভীরভাবে মানে চেজিং করছো যে বিজনেসটাকে আমি কিভাবে আরও ইমপ্রুভ করবো। সেটা জবের ক্ষেত্রেও তাই, জবের ক্ষেত্রেও আমি তাই, কিন্তু কোনো একটা জব তোমরা করবে, এই জবে যাতে ইমপ্রুভমেন্ট হয় তার জন্য, সরি আমার হাজব্যান্ডের স্টুডেন্ট আমি হাত দেখালাম। এবার জবের ক্ষেত্রে যারা থাকে, এবার তোমরা কিভাবে ইমপ্রুভমেন্ট হবে তোমাদের জবে, সেই বিষয়ে তোমরা কিন্তু চেস করছো। মানে ধরো প্রমোশন কেউ চাচ্ছ, দেখ অনেক দিন ধরে তো জব করছো, এবার তো প্রমোশন তো চাই না মানুষের, তো সেক্ষেত্রে তোমরা আরও বেটার যাতে কিভাবে হয় সেই বিষয়ে তোমরা কিন্তু চেষ্টা করছো, একটা বুদ্ধি খাটাচ্ছ। অনেক সময় অন্যের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে, একটু ডিসকাস করছো যে দেখ তো কীভাবে কী করা যায়, কিভাবে এই বিষয়ে গ্রোথ আনা যায়, কিভাবে এই রিলেশনশিপে গ্রোথ আনা যায়, কিভাবে বিজনেসে গ্রোথ আনা যায়, এই সমস্ত জিনিসগুলো খুব ডিপলি তোমরা আজকে কিন্তু কাজ করছো। ফ্যাশন ওয়ার্ল্ডেও তাই, যারা ফ্যাশন ওয়ার্ল্ডে আছো কীভাবে আরও ইমপ্রুভমেন্ট হবে, সমস্ত ক্ষেত্রে আমি বলছি ওভারঅল এনার্জি এটা, ঠিক আছে। এবার এনার্জি তো আমি চেক করলাম, এবার আমি দেখে নিচ্ছি যে গাইডেন্সটা কী। গাইডেন্স দেখবো আজকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আমার ভিউয়ার্সদেরকে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ওকে, পেজ অফ পেন্টাকলস, চেজিং করতে বলেছে, চেস করতে বলেছে, যে কোনো বিষয়ে স্টেবিলিটি আনার জন্য চেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, চেস করো, ঠিক আছে। এই যে ইম্যাচিওর বিহেভিয়ার যে করছে এক একজন, প্লিজ এই ইম্যাচিওর বিহেভিয়ারটাকে রিমুভ করো, রিমুভ ফ্রম ইউর বডি, রিমুভ ফ্রম ইউর মাইন্ড। যতদিন না পর্যন্ত এই বাচ্চা বিহেভিয়ারগুলো থাকবে তোমাদের লাইফের কিন্তু কোনো গ্রোথ হবে না। সো প্লিজ রিমুভ করো এই ইম্যাচিওর বিহেভিয়ারগুলো, প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো। পেজের এনার্জি, পেজ তোমাদের সাকসেস হবে, স্টেবিলিটি আসবে, বাট একটু ডিলে, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে সেই জিনিসটাকে চেস করতে বলেছে, চেস পজিটিভ ম্যানিফেস্ট করতে বলেছে, গ্রোথ আনতে বলেছে। যত তোমরা চেজিং করবে সেই জিনিসটাতে, চেস করা মানে কি নলেজ কালেক্ট করা, নলেজ কালেক্ট করো, তাহলেই কিন্তু জিনিসটার প্রতি তোমাদের একটা স্টেবিলিটি আসবে আর গ্রোথ হবে, ঠিক আছে। কেমন লাগলো আজকের আমার এই রিডিংটা, ছোট্ট শর্ট রিডিং। ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, ক্লেম ইট কথাটা লিখতে একদম ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর সকলে খুব ভালো থাকো। 7টার সময় আমি আবার আসবো লাভ রিডিং নিয়ে। টেক কেয়ার।